আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে দিনাজপুর নিয়ে। আমি একদিনে দিনাজপুরে কতটুকু ঘুরেছি। সো রাতের বেলা আমি ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের বাসে করে দিনাজপুর চলে যাই। যেতে 3 ঘন্টা টাইম লেগেছিল। যেই হচ্ছে এই রেস্টুরেন্টে ডিনার করি। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার এত মজা ছিল। যদিও রাতে আমি বেশি কিছু নেইনি, বাট এর পরের দিন অনেক কিছু নিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, সকালবেলা উঠেই হচ্ছে কান্থনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সেখানে হচ্ছে সর্বপ্রথম দেখবো আমরা নয়াবাদ মসজিদ, তারপর হচ্ছে কান্তজির মন্দির। আর এখানে রাস্তা ভালো ছিল না তেমন একটা, তো তার জন্য আর কি সময় লাগছিল যেতে। এখানে নর্মালি যদি বাইক দিয়ে যাই তাহলে হচ্ছে 40 মিনিটের মতো লাগে, বাট হচ্ছে ভ্যানে বা রিক্সায় গেলে সেটা 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। তো এই যে মামা হচ্ছে গিয়ে আমাকে লিচু বাগান দিয়ে নিয়ে যাচ্ছিল আর বলছিল যে আপনি যদি লিচুর সময় আসেন তো দেখতে পারবেন। আর এই যে বলতে বলতে চলে আসি নয়াবাদ মসজিদে। মসজিদটা খুবই ছোট ছিল, কিন্তু তাও এই কিউট আঙ্কেল আর আন্টি হচ্ছে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে দেখো আমরা এর আগের বারও এসেছি, তোমাকে আমরা দেখাই আর কি। তো এই আর কি দেখছিলাম ওনাদের সাথে। তারপর হচ্ছে আমি আবারও বের হয়ে যাই, কারণ এর পাশেই হচ্ছে কান্তজির মন্দির। এটা খুবই কাছাকাছি ছিল, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তারপর হচ্ছে কান্তজির মন্দিরে চলে আসি। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আর সেদিন হচ্ছে পূজা হচ্ছিল, অনেক মানুষও ছিল, বাহিরে মেলাও ছিল। কিন্তু মন্দিরটার ভিতরে খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা ছিল। আর এই মন্দিরের প্রত্যেকটা দেওয়াল এত সুন্দর করে আর্ট করা ছিল, মানে প্রত্যেকটা দেওয়ালে এক একটা করে হচ্ছে হিস্ট্রি ছিল। এইখানে যে লোকাল ছিল উনি আর কি আমাকে বলছিল যে এইটা হচ্ছে এই কাহিনীতে বানানো, এই জায়গাটুকু এই কাহিনীর জন্য আর কি। তো শুনতেও ভালো লাগছিল। পুরোটা ঘোরা শেষে বাহিরে আসলাম। বাহিরে হচ্ছে এখানে মেলা হচ্ছিল। যেদিন পূজা হয় সেদিন নাকি হচ্ছে এইসব দোকান আর কি থাকে। তারপর আমরা সেখান থেকে বের হয়ে দীপশিখা স্কুলের উদ্দেশ্যে রওনা করি, কিন্তু স্কুলটা বন্ধ থাকায় আর কি যাওয়া হয়নি। তারপর হচ্ছে হাজী দানেশ ইউনিভার্সিটির দিকে চলে আসি। আমাদের কান্তজির মন্দির থেকে এখানে আসতে 1.5 ঘন্টা লেগেছিল। এই যে ভার্সিটিটা খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে ওইখান থেকে রামসাগর দেখতে চলে যাই। রামসাগরের ওই জায়গায় হচ্ছে ঢুকতে 60 টাকার মতো এন্ট্রি ফি লেগেছিল। আর যদি আপনি অটো নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আরো 40 টাকা দিতে হবে অটোর জন্য। তো এই যে ওখানে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম, মানুষ খুবই কম ছিল। নিরিবিলি একটা জায়গা, কিন্তু সুন্দর ছিল। এই যে ঘুরতে ঘুরতে আর কি মামা পুরো ঘুরে দেখাচ্ছিল, অটো মামা আমাকে পুরোটা ঘুরে দেখাচ্ছিল। আর এই যে ভাঙা রাস্তা, পুরাই আমার জীবনের মতো। তো ঝাঁকি খেতে খেতে আর কি দেখছিলাম। রামসাগর থেকে আমরা হচ্ছে চলে যাই মোহনপুর রাবার ড্রামে। এখানেও যেতে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। মানে দিনাজপুরের প্রত্যেকটা সুন্দর জায়গা হচ্ছে অনেকটা দূরে দূরে আর কি। একটা থেকে আরেকটা যেতে 1 থেকে 1.5 ঘন্টা আর কি টাইম লাগেই লাগে। এবার অটো দিয়ে যান বা হচ্ছে আপনি বাসে যান না কেন। তো এই যে রাবার ড্রামে দেখছিলাম, আসলে অনেক পরিষ্কার ছিল, পানিটা অনেক বেশি পরিষ্কার ছিল আর ঠান্ডাও ছিল প্রচুর। তো এই রাবার ড্রামের ভিতরের দিকে আরো যাচ্ছিলাম, যে দেখছিলাম। আমি না একটা জিনিস খেয়াল করেছি যে ঢাকার পানি থেকে উত্তরবঙ্গের পানি অনেক বেশি পরিষ্কার, মানে কোনো আয়রন নেই, কোনো কিছুই নেই। আমি জানি না এটা সত্যি কিনা, বাট আমি যতটুকু দেখেছি আর কি, যে পানি অনেক বেশি পরিষ্কার ছিল। তো এই যে আমি, দিনাজপুরটা আসলে অনেক সুন্দর আর অনেক বেশি বড়। দেখার আরো অনেক কিছু ছিল, কিন্তু হচ্ছে আমি আজকে রাতের বাসে করে আবার হচ্ছে রংপুর যাব। তো তার জন্য আর কি হচ্ছে আমি তাড়াতাড়ি করে শহরের দিকে চলে আসি, কারণ মোহনপুর আবার গ্রাম থেকে শহরে আসতে 2 ঘন্টা টাইম লাগে। তো আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে রংপুরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।